যে দুইটা কারিজ একটু আগে দেখালাম, একটা কারিজ হালকা উঠছে আর একটা উঠে নাই। এটা কী কারণে, কেন হচ্ছে, আমাদের ইঞ্জিনিয়ার মিস্টার হাবিবুর রহমান বলবেন, এক্সপ্লেন করবেন। বলেন, আমরা যে দুটো কারিজ দেখলাম কি বুঝলেন, কোনটা ভালো? আচ্ছা, এগুলো আসলে আমাদের অফিসিয়াল নাম হচ্ছে শক অ্যাবজর্বার। গাড়িতে যে শকগুলো হয় স্প্রিংয়ের মধ্যে ওইগুলোকে অ্যাবজর্ব করে। শক অ্যাবজর্বারের যে ফাংশন সেটা হচ্ছে, একটু হাতে ধরেন, শক অ্যাবজর্বারের কাজ হচ্ছে শক অ্যাবজর্বার আস্তে আস্তে নামবে এবং স্প্রিং নামার সময় সে শকটা অ্যাবজর্ব করবে, আবার সে আস্তে আস্তে উঠবে। তাহলে শক অ্যাবজর্বার, আমরা তো একটু আগে ভিডিওতে ছবি দেখিয়েছি, শক অ্যাবজর্বার একবারে নেমেছে বাট সে উঠতে পারছে না। এই উঠতে পারছে না মানে আমরা ধরে নেব সে গাড়ির শকটা অ্যাবজর্ব করতে পারছে না। আবার যখন দ্রুত উঠে যাবে সেটাও ঠিক না, সে উঠতেও হবে আস্তে আস্তে, আবার নামবেও আস্তে আস্তে। যে গাড়িতে রাস্তায় যে ঝাঁকুনিগুলো হয়, যদি এভাবে ঝাঁকুনি হয় তাহলে ওটা অ্যাবজর্ব হচ্ছে না। যে শক অ্যাবজর্বারের কাজ হচ্ছে এভাবে ঝাঁকুনিটা যেন না হয়, সে আস্তে করে নামাবে এবং আস্তে করে উঠাবে। এই দুইটা ফাংশনের যদি তারতম্য হয় শক অ্যাবজর্বার, সেক্ষেত্রে আমরা এভাবে চাপ দিয়ে ধরবো, এখন সে দেখবো যে আস্তে আস্তে উঠতেছে কিনা। কিন্তু এটা খুবই স্লো মোশনে উঠতেছে, এই উঠাতে হবে না, তাকে উঠতে হবে আর একটু জোরে। তা আস্তে আস্তে উঠে মানে উঠার প্রবণতাটাও তো খুবই খারাপ, তার মানে ধরে নিচ্ছি এটা হচ্ছে একটা ড্যামেজ শক অ্যাবজর্বার। ঠিক আরেকটা শক অ্যাবজর্বার আছে আমাদের কাছে, এটার ফাংশনটাও আমরা চেক করব। সেটা এভাবে আমরা চাপ দেবো, এটা খুব ইজিলি নামতেছে। আসলে সে নামবে অনেক হার্ডলি এবং আবার স্ট্রংলি দ্রুত উঠে যাবে, কিন্তু এই উঠা এবং নামার ফাংশনটা সে একেবারেই সঠিকভাবে করতেছে না। তার মানে এই দুটাকে আমরা ধরে নিতে পারি এটা হচ্ছে 70% নষ্ট হয়ে গেছে, ওটাও 70% লাগানো যাবে। এই দুটো লাগানো খুবই গুরুত্বপূর্ণ। এই দুটো না লাগালে ইউজ করা যাবে না, নতুন করে না, এই দুটো তো ইউজ করার ব্যবস্থা নাই। এই ধরনের গাড়ির ক্ষেত্রে এটা এখন সম্পূর্ণ নতুনটা ব্যবহার করতে হবে। এমনকি অনেকে রিকন্ডিশন সাজেস্ট করে, শক অ্যাবজর্বারের ব্যাপারে আমি বলবো রিকন্ডিশনটা একেবারেই ব্যবহার করা যাবে না। সেটাই আর কি। আপনারা শক অ্যাবজর্বার, গাড়ির শক অ্যাবজর্বার কখনো রিকন্ডিশন দিবেন না, কারণ রিকন্ডিশন মানে সেটা অলরেডি ইউজ হয়ে আসছে। সো মেন যে জায়গাগুলো, মেন যে পার্টসগুলো, ওগুলো আপনারা কখনো রিকন্ডিশন দেবেন না। যেটা রিকন্ডিশন দিলে চলবে সেটা আপনি সাজেস্ট করবেন, বাট এগুলো দেওয়া যাচ্ছে না, এগুলো আপনার মেন ইস্যু গাড়ি। তো এগুলো নিউ ভালো কন্ডিশনে দিতে হবে। আসসালামু আলাইকুম।